নমস্কার বন্ধুরা, আজকে আমি পালং পুরি বানাবো। তো চলো, আমি এখন পালং শাক তুলতে যাচ্ছি খেতে। তো চলো আমার সঙ্গে। পালং শাকের খেতে আমি চলে এসেছি। এখন আমি পালং শাক তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার পালং শাক তোলা হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাই। বন্ধুরা, আমার পালং শাক ধোয়া হয়ে যাচ্ছে আর কি। এগুলো এখন বেটে নেব। পালং শাক ধোয়া আমার কমপ্লিট।
শাক বাটা হয়ে গেছে। আমি এখন আগুন জ্বালিয়ে নিচ্ছি, গরম জল করব। কি লাগছে একবার দেখে নাও তোমরা। আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, 1 কাপ সুজি, গরম জল আন্দাজ মতো নিতে হবে, আমি গরম জল করে নামিয়ে রেখেছি, আর লবণ, আর এদিকে হচ্ছে পালং শাক বেটে আমি রেখেছি, পালং শাক বাটা, আর এদিকে হচ্ছে বেকিং সোডা বা বেকিং পাউডার, আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এদিকে তেল। চলো এবার আমি তাহলে মাখিয়ে নিই ডোটা। লবণ দেব। পুরি বানানোর ডো তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। পালং পুরির সঙ্গে আমি আজকে রান্না করব খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না। তো তার জন্য প্রথমেই আমি পেঁয়াজ কেটে নেব। ঘুগনি রান্নার জন্য আগে থেকেই আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। খাসির চর্বি দিয়ে ঘুগনি রান্না করব। তো তার জন্য কি কি লাগছে, আমি একদিন আগে মটর ভিজিয়ে রেখেছিলাম, মটর, আলু সেদ্ধ, জিরে, রসুন আর শুকনো লঙ্কা বাটা, হলুদ, খাসির মাংসের চর্বি, আর হচ্ছে পেঁয়াজ, আর ওইদিকে গরম মশলা, তেল, আর জল তো লাগেই, তেজপাতা ফোড়নে।
ওদিকে আমার ঘুগনি রান্না বসানো হয়ে গেছে, চাটুটা পেরে নি। এখন লুচিগুলো মানে পুরিগুলো এখন বেলে নেব। এখন বেলে নেব, তার জন্য প্রথমে আমি তেল লাগিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। আমার ঘুগনি রান্না করা হয়ে গেছে, আমি ঘুগনিটাকে এবার নামিয়ে দেব। আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আছে। বন্ধুরা, আমি এখন পালং পুরি আর খাসির চর্বি দিয়ে যে ঘুগনি রান্না করেছি সেটা এখন খাবো। তো চলো যাই, খাবার শুরু করি। পুরো পুরি যেরকম হয় সেরকমই হয়েছে খেতে। সত্যি বলছি, অসাধারণ খেতে। তোমরা বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে দেখো, সবাই প্রশংসা করতে বাধ্য। সাবস্ক্রাইব করো।
আজকের